প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 6 পাতার 3 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 3 নম্বর অঙ্কে লেখা আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক থেকে ঝ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর কি বের করতে হবে? সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্ক কোনগুলো? দেখো শূন্য ছাড়া সবগুলো সংখ্যায় আছে সার্থক অঙ্ক, ঠিক আছে? তার শূন্য বাদে যা আছে সবগুলো কি সার্থক অঙ্ক, তার স্থানীয় মান নির্ণয় করব। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো ক নম্বর দিয়ে 72। তো এর স্থানীয় মান নির্ণয় করতে হলে আমরা লিখব 2 এর স্থানীয় মান। 2 আসলে কোন ঘরে আছে? 2 আছে এককের ঘরে, তাই 2 একক সমান আছে 2। এবার 7 এর স্থানীয় মান 7 দশক। 7 দশক মানে কত হবে? 7 দশক মানে হবে 70। 70 কীভাবে হলো দেখো, এই যেখানে 7 আছে না, 7 আমরা প্রথমে বসালাম এবং 7-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। একটা সংখ্যার জন্য কী হবে? একটা শূন্য হবে। আচ্ছা, এবার খ নম্বরটা দেখো। খ নম্বরেও প্রথমে 9 কোন ঘরে আছে? এককের ঘরে, তাই লিখব 9 এর স্থানীয় মান। 9 এর স্থানীয় মান কত হবে? 9 একক সমান দিয়ে লিখবো আছে 9 একক সমান কত? শুধু আছে 9, যেহেতু এককের ঘরে যা থাকবে তাই কিন্তু বসাতে হবে। এবার 5, তাহলে 5 এর স্থানীয় মান। 5 কোন ঘরে আছে? 5 আছে দশকের ঘরে, 5 দশক সমান কত হবে বলো? এই যে 5 আছে না, 5 আমরা এখানে লিখলাম, 5-এর পরে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য নেব। এবার যদি লিখি 3 এর স্থানীয় মান। 3 কোন ঘরে আছে? 3 আছে একক দশক শতকের ঘরে, 3 শতক। তাহলে কত হবে? 3 দিয়ে কয়টা শূন্য হবে? দেখো 3-এর পরে 1 2 দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য হবে। আচ্ছা, গ নম্বরে কত আছে দেখো? 4203। তাহলে এর স্থানীয় মান বের করতে হলে প্রথমে আছে 3 আছে না, লিখব 3 এর স্থানীয় মান। 3 এর স্থানীয় মান। 3 কোন ঘরে আছে? এককের ঘরে, তাই লিখব 3 একক। 3 একক সমান কত লিখব? শুধু 3 লিখব। এবার দেখো শূন্য কিন্তু সার্থক অঙ্ক নাই, আগে বলেছে সার্থক অঙ্ক, সে শূন্য বাদে এবার কত লিখব? 2। তাহলে 2 এর স্থানীয় মান শতকের ঘরে, তাই লিখব 2 শতক সমান। প্রথমে 2 লিখব, লেখার পরে 2-এর পরে কয়টা সংখ্যা দেখো? 1 2, তাই 2টা শূন্য দেব। এবার 4 লিখব, 4 এর স্থানীয় মান। 4 কোন ঘরে আছে? 4 একক দশক শতক হাজারের ঘরে, তো 4000 লিখব। 4000 সমান 4-এর পরে কয়টা শূন্য হবে? দেখো 4-এর পরে 1 2 3 তিনটা সংখ্যা আছে পরে, তাই 3টা শূন্য হবে। আচ্ছা, এবার ঘ নম্বর অঙ্কে দেখো কত আছে? 70809। এখানে প্রথম যে সংখ্যাটা আছে কত? 9। 9 এর স্থানীয় মান। 9 এর স্থানীয় মান। 9 কোন ঘরে আছে? এককের ঘরে, তাই লিখব 9 একক সমান 9। এবার দেখো শূন্য আছে, তাই শূন্যর কিন্তু সার্থক অঙ্ক নয়, তাই শূন্যর কাজ করা হবে না, শুধু শূন্যবাদের সংখ্যাগুলো। এবার লিখব 8 এর। 8 এর স্থানীয় মান। 8 কোন ঘরে আছে? একক দশক শতক শতকের ঘরে আছে, তাহলে 8 শতক সমান কত হবে? 8-এর পরে 2টা শূন্য, শতক বললে 2টা শূন্য হয়। এবার আছে কি? 7। এবার লিখব 7 এর স্থানীয় মান। 7 কোন ঘরে আছে? একক দশক শতক হাজার অযুত, তাই লিখব 7 অযুত সমান। 7 দিয়ে কয়টা শূন্য? 7-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টা, তাই এখানেও 4টা শূন্য দেবো। 1 2 3 4। খুব সহজ। এবার তোমরা দেখো যে ও নম্বর অনেক বড় একটা সংখ্যা আছে, হ্যাঁ? তাহলে এই সংখ্যার স্থানীয় মান আমরা কিভাবে বের করব? দেখো প্রথমে আছে কত? 8, তাই লিখব 8 এর স্থানীয় মান। 8 এর স্থানীয় মান। 8 কোন ঘরে আছে?
8 আছে এককের ঘরে, তাই লিখবো 8 একক সমান 8। 8 একক সমান কত? 8। এবার আছে 7। 7 এর স্থানীয় মান, 7 আছে কোন ঘরে? দশকের ঘরে। দশকের ঘরে থাকলে কত হবে? 7-এর পরে একটা শূন্য হবে। এবার আছে কি? 5। 5 এর স্থানীয় মান, 5 কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজারের ঘরে। হাজার সমান 5000 মানে কত হয়? 5-এর পরে 3টা শূন্য, কারণ এই 5-এর পরে দেখো 1 2 3 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য হবে। এবার 4। 4 এর স্থানীয় মান, 4 কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে। 4 অযুত সমান 4 লিখে কয়টা শূন্য দেব? 4-এর পরে দেখো তো কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টা, তো 4টা শূন্য দেব। তারপরে দেখো এই 2টা শূন্য বাদ, একবারে 3। 3 এর স্থানীয় মান, 3 কোন ঘরে আছে? একটু গুনে ফেলি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত হবে? 3 কোটি। 3 কোটি হলে 3-এর পরে কয়টা শূন্য? দেখো 3-এর পরে 1 2 3 4 5 6 7, 7টা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, এবার লাস্টে আছে 1 এর স্থানীয় মান। এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে তাহলে কিভাবে লিখব? তাহলে এখানে লিখব 1 কোটির পরে এটাকে আমরা দশক ধরব, দশক কোটি লিখব। দশক কোটি সমান 1 দিয়ে কয়টা সংখ্যা হবে? 1-এর পরে কয়টা শূন্য হবে? দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখি। 4 নম্বরে যেসব সার্থক অঙ্ক আছে তার স্থানীয় মান বের করি। দেখো প্রথমে আছে 9, তাহলে 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান কত হবে? 9 আছে এককের ঘরে, 9 একক সমান 9। এবার দেখো, এবার আছে কি 7। 7 এর স্থানীয় মান, 7 কোন ঘরে? একক, দশক, শতকের ঘরে, তো 7 শতক সমান 7-এর পরে একটা শূন্য। এবার তাহলে 7 দিয়ে কটা শূন্য বসাবো? দেখো 7-এর পরে 1 2, 2টা সংখ্যা আছে, তাই 2টা শূন্য বসাবো। এবার লিখব 9। 9 এর স্থানীয় মান, 9 কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজারের ঘরে। এবার হাজার, তাহলে 9-এর পরে কটা শূন্য যাবে? 3টা শূন্য। হাজার বললে 3টা শূন্য। এবার তারপরে দেখো একবারে এই 3টা শূন্য বাদ, তারপরে 5 আছে। 5 এর স্থানীয় মান দেখি তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 5 কোটি। 5 কোটি কিভাবে লিখবো? 5-এর পরে কয়টা শূন্য যাবে? দেখো 5 লেখা আছে, এবার কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7টা শূন্য। 1 2 3 4 5 6 7টা শূন্য। তারপরে সর্বশেষ 2। 2 এর স্থানীয় মান 2। 5-এর এখানে কিন্তু কোটি লিখে ফেলাইছে, তাহলে কোটির পরে কি হবে? কোটির পরে তো কিছু নাই, তাই কোটির পরে আবার দশক ধরতে হবে। তাহলে দশক কোটি। কোটির পরে হবে কি? দশক, তারপরে কোটি। দশক কোটি সমান 2-এর পরে কয়টা শূন্য হবে? 1 2 3 4 5 6 7 8টা। 1 2 3 4 5 6 7 8টা। দেখো খুব সহজেই কিন্তু করতে পারছি। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বরে প্রথমে কত? 5 আছে, তার মানে লিখবো 5 এর স্থানীয় মান, 5 এর স্থানীয় মান 5 একক সমান 5। এবার 4। 4 এর স্থানীয় মান, 4 আছে দশকের ঘরে, তাহলে 4 দশক সমান 4-এর পরে একটা শূন্য। তারপর লিখবো 8 এর স্থানীয় মান, 8 শতক, তাহলে 8-এর পরে 2টা শূন্য। তারপরে লিখবো 7 এর স্থানীয় মান, 7,000, 7-এর পরে 3টা শূন্য। এবার দেখো 7-এর পরে 4টা শূন্য, এই মান কিন্তু হবে না, কারণ সার্থক অঙ্ক বললে শূন্যগুলা কিন্তু না। এবার 9। 9 এর স্থানীয় মান, এবার একটু গুনতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
আচ্ছা কোটি তো এখানে, তাহলে এটা কত দিব এখানে? এখানে হচ্ছে কোটির পরে আবার আমরা ধরবো দশক কোটি। কত ধরবো? দশক কোটি। 9 দশক কোটি। তাহলে কত লিখবে এবার? 9-এর পরে কয়টা শূন্য দেব? দেখো তো এই যে 9 লেখা আছে, এবার কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8। তারপরে আছে 5, 5-এর স্থানীয় মান। আর 5-এ কত লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে দশক কোটি, আর এইটা হচ্ছে তাহলে কি শতক কোটি। লিখবো 5 শতক কোটি। তাহলে 5 লিখে কয়টা শূন্য দেব? দেখো এই যে 5 আছে, 5-এর পরে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা দেখো আমরা এই বর্গীয় নাম্বার করলাম না, এটা তোমাদের জন্য, তোমরা চেষ্টা করবে। আমি একবারে এই নাম্বারটা করলাম, অনেক বড় সংখ্যা তাই। তাহলে দেখো প্রথম যে সংখ্যা আছে এটা কোন ঘরে? এককের ঘরে। তাহলে লিখব 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান কত হবে? 4 একক। 4 একক মানে কত? 4 হবে। এবার তারপরে দেখো 3 আছে, 3-এর স্থানীয় মান, 3 কোন ঘরে? একক, দশক, শতক, হাজারের ঘরে। তাহলে 3000, 3000 হলে 3-এর পরে কয়টা শূন্য হয়? 1 2 3টা শূন্য হয়। হ্যাঁ, 3000-এর পরে 3000 লিখলে 3-এর পরে 3টা শূন্য হবে। তারপর 2 আছে, 2-এর স্থানীয় মান, 2 হচ্ছে কি? অযুত, 2 হচ্ছে অযুত। তাহলে কত হবে? 2-এর পরে 4টা শূন্য, 1 2 3 4। তারপর দেখো 9 আছে, 9-এর স্থানীয় মান 9 লক্ষ। লক্ষ বললে 9-এর পরে কয়টা শূন্য হবে? এই যে 9 1 2 3 4 5টা শূন্য হবে। 1 2 3 4 5টা শূন্য। এবার 9-এর পরে শূন্য আছে, এটা নেব না। এবার 8, 8-এর স্থানীয় মান, 8 কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি। 8 কোটি হলে 8-এর পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7টা শূন্য। 8 তো গেল, এবার আছে 7, 7-এর স্থানীয় মান 7। এই যে কোটির পরে 7 আছে না, তাহলে কত লিখব? দশক কোটি। প্রথমে হবে দশক কোটি। তা দশক কোটি হলে 8-এর পরে কয়টা শূন্য যাবে? 7-এর পরে কয়টা শূন্য যাবে? দেখো 7-এর পরে 1 2 3 4 5 6 7 8টা, 8টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8। এবার লিখব 5, 5-এর স্থানীয় মান 5। দেখো আগেরটা ছিল দশক, তার মানে এবার 5 হবে শতক কোটি। শতক কোটি। 5 দিয়ে কয়টা শূন্য দেব? এই যে এখানে 5, এবার গুণে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য। 5-এর পরে 9টা সংখ্যা আছে, তাই 9টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8 9। সর্বশেষ 1, 1-এর স্থানীয় মান 1। এখন পাশে কত লিখব? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটি দশক কোটি, এটি শতক কোটি, এটি হাজার কোটি, এটি অযুত কোটি। তাহলে লিখতে হবে কি? অযুত কোটি। অযুত কোটি সমান, প্রথমে 1 দিব। তাহলে 1-এর পরে কয়টা শূন্য হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।